তোমার প্রিয় ঋতু বর্ষা তাই সারা বছর ধরে মেঘ জমায়। এই গানটার মতোই আমিও অপেক্ষায় থাকি কখন শুরু হবে বর্ষাকাল, কখন আমি আমার মতো করে দিনগুলো কাটাতে পারবো। বৃষ্টির দিন মানেই চালে ডালে মিশিয়ে খিচুড়ি খাওয়ার ভিড়, আর এক একজনের ভিন্ন ভিন্ন গল্প। আজকে সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছিল, তাই আজকে খিচুড়ির আয়োজন করা। খিচুড়িটা যেন আমাদের কাছে একটা আবেগের মতো কাজ করে। আর সাথে যদি থাকে একটু গরম গরম বেগুন ভাজা, তাহলে তো একদম জমে যায় ব্যাপারটা। কিন্তু আমার বাসায় আজকে বেগুন ছিল না। বর্ষাকালের শুরুর দিন থেকে এখন পর্যন্ত এমন কোনো দিন নাই যে দিন টুপটাপ করে বৃষ্টি হচ্ছে না। আর এই বৃষ্টির দিনগুলোতে কত কত স্মৃতি আমাদের মনে পড়ে। আমি এক পাশের চুলায় খিচুড়ি রান্না করছি এবং অন্য পাশের চুলায় গরুর গোস্ত কষাচ্ছিলাম। আজকের খিচুড়িটা একটু নরম করেই রান্না করব, কারণ রান্নার সময় আমার হাজব্যান্ড পাশ থেকে হাঁটাহাঁটি করতেছিল আর বলতেছিল তার নাকি আজকে ঝুরো ঝুরো খিচুড়ি খাওয়ার মুড নাই, সে আজকে একটু নরম খিচুড়ি খাবে। বৃষ্টির দিনগুলোতে আমাদের পুরনো বৃষ্টির কত শত স্মৃতি মনে পড়ে। বৃষ্টির সেই সব স্মৃতিগুলো মনে করতে করতেই আমারও খিচুড়ি রান্নাটা প্রায় শেষ। খিচুড়ি রান্নার পাশাপাশি আমি অন্য চুলায় গরুর মাংসটাকেও খুব সুন্দর করে রান্না করে নিয়েছিলাম। আমি যখন রান্না করছিলাম তখনও মুষলধারে বৃষ্টি পড়ছিল, তাই আমি মোটামুটি রান্নাটাকে শেষ করে মেয়েকে নিয়ে একটু বৃষ্টি বিলাস করেছিলাম। আমি এবং আমার মেয়ে দুজনেই বৃষ্টিতে ভিজতে ভীষণ পছন্দ করি। আমার মেয়ে একদম ছোট থেকেই বৃষ্টিতে ভেজা খুবই উপভোগ করে। রান্না এবং বৃষ্টিবিলাস শেষ করে চলে এলাম খাবার টেবিলে। মাঝে মাঝে নিজের জন্য একটু আয়োজন করে রান্না করতে ভালোই লাগে। নিজের জন্য একটু সুন্দর করে একটা প্লেটার বানানোর চেষ্টা করছি। প্লেটারে নিয়ে নিলাম গরুর মাংস, একটু সালাদ, একটু লেবু, আর সব থেকে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আচার। আচার ছাড়া খিচুড়ি খেতে আমার একদমই ভালো লাগে না। মাঝে মধ্যে নিজের জন্য এরকমের স্পেশাল একটু কিছু করাই যায়। তারপর আপনারা কেমন খিচুড়ি খেতে পছন্দ করেন? একটু নরম খিচুড়ি নাকি একটু ঝুরা খিচুড়ি? সাথে কি কি খেতে পছন্দ করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভরপুর খিচুড়ি খাওয়ার পর চিন্তা করলাম এক কাপ চা না হলে হচ্ছেই না, তাই একটু হালকা লিকারের এক কাপ রং চা বানিয়ে নিলাম। আমার কাছে বৃষ্টির দিনে একটু আদা মশলাপাতি দিয়ে রং চাটা ভালোই লাগে। মাঝে মধ্যে আমি রং চাটা খাই, তবে আমার দুধ চাটাই বেশি পছন্দ। এই তো, এই ছিল আমার বৃষ্টির দিনের একটা গল্প। কেমন লাগলো আপনাদের? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।